2 ঘন্টার উপর আলোচনা করছি। মালিক, বাংলাদেশের কোন বক্তা আমার লেভেলে 2 ঘন্টা বয়ান করে না। কমিটির সিদ্ধান্ত ছিল 10টা পর্যন্ত বয়ান করা, সেখানে আমি 11টা পর্যন্ত নিয়ে আসছি। কিন্তু আমি যদি সারা রাত্র চালাইতাম তোমার একটা পাগলে যাইতো না। মালিক, আমি জানি না আমার মতো কার জানো মা নাই গো, কার জানো জনম দুঃখে বাবা নাই গো, কার বাবার খবরটা যেন পদ্মা নদীর তীরে চলে গেছে। আল্লাহ, মাওয়া ঘাটের অনেক বাইরে পুনর্বাসনে মা কয়ে ডাক দিতে পারে না, বাপ কয়ে ডাক দিতে পারে না। আল্লাহ, যে যেখান থেকে দোয়া চাইছে তাকে মাফ করে দাও না। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তুমি মাফ করে দিলে তো কেউ তোমার জিগাইব না মাফ করলি কি? আল্লাহ, যাদের টাকায় তাবারক হয়েছে মালিক, আমার ভলান্টিয়ার ভাইরা তাবারক বিতরণ করতে যে শীতের মধ্যে ঘামায়া গেছে, এই ভলান্টিয়ার যুবক গুলা অনেক কষ্ট করছে, এদেরকে তোমার কাছে রাইখে গেলাম। আল্লাহ, এদেরকে তুমি কবুল করে নিও, এদের সন্তানদেরকে কবুল করে নিও। আল্লাহ, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কবুল করো। আল্লাহ, আগামী বছর যে প্যান্ডেল দেবে, মাইক দেবে, লাইট দেবে, পোস্টার দেবে, ব্যানার দেবে, হোগলা দিবে, আল্লাহ এদেরকে মাফ করে দিও। আল্লাহ, যারা 5,000 করে টাকা দেবে, 1,000 করে টাকা দিবে, মাফ করে দিও। আল্লাহ, অনেকে নগদ দিয়েও দিছে। আল্লাহ, অনেক পাগল ভাই আমার মসজিদ না দিকে দান করছে। আল্লাহ, মসজিদ আমার না তোমার। এই যে তারা দান করলে এদের সবাই, কিন্তু আমি বলি আমার এই জন্য যেন না চিনবে, এই জন্য আল্লাহ মেহেরবানি করে তুমি এই গুনাহগারের কষ্ট করা মসজিদটাকে কবুল করে নাও। এর উসিলায় আমার মাকে মাফ করে দাও, আমার ভাইদের মাকে মাফ করে দাও, যারা আমার মসজিদ না দেখে দান করছে তাদেরকে মাফ করে দাও। প্রতিদিন আমার মা বোনরা 1000 টাকা প্যান্ডেলের এখানে ব্যাগের মধ্যে জমা করে দিয়ে যায়। গতকালকে অনেক মা ওই পারে ব্যাগের মধ্যে টাকা উঠে বলছে জিহাদি সাহেবের মায়ের মসজিদে কে দিবে। আল্লাহ, আমার ওই মাদের জন্য দোয়া করি যারা প্রতিদিন আমার মায়ের মসজিদে টাকা দেয়, তাদের সবাইকে মাফ করে দেন। এই মসজিদের ইমাম সাহেবও দিল, আল্লাহ এই টাকাটা আমার কাছে সবচেয়ে দামি। আল্লাহ, আমার ইমাম ভাইয়ের যোগ্যতা বাড়ায় দাও। আল্লাহ, এখানে যারা বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নাও। আজকে আর চোখের পানির উসিলায় মাহফিলকে কামিয়াব করে দাও। আগামী বছর এর সাথে আরো জাঁকজমক করে মাহফিল করার সুযোগ দান করে দাও। আল্লাহ, যারা তাবারক বিতরণ করতে যে অনেক কষ্ট হয়েছে, আমি দেখছি যুবকরা পাগলের মতো দৌড়েছে। এরা কোন মায়ের সন্তান আমি জানি না, এদের মা বাবাকে মাফ করে দিবা। আল্লাহ, আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দাও। আল্লাহ, ওই বাসায় তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ যেই বাসায় খাবার খাইছে অনেক কষ্ট হয়েছে তোমার বান্দীদের, আল্লাহ মেহেরবানি করে বাসায় বরকত দাও। ওই বাসার ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা এই মাহফিলে একটা যুবকও যায় নাই, এরা খিচুড়ির লোভে আসে নাই, এই শীতের মধ্যে যারা বাড়ির থেকে আসছে সবাইকে মাফ করে দাও। এদের ছেলে মেয়েগুলোকে কবুল করে নাও, এদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলটাকে তোমার কাছে রেখে গেলাম। প্রতিটা বছর এই মাহফিলটা তুমি চালাই রাখার তৌফিক দান করবা। সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে মাহফিলের প্রতি মহব্বত পয়দা করে দিবা। আল্লাহ, অনেকে দলাদলি মালামারি করে বংশগত ভাবে রাজনৈতিক ভাবে অনেক মাহফিল বন্ধ হয়ে যায়। এই মাহফিলটা যেন এরকম না হয়। আল্লাহ, প্রশাসনের বাইরে অনেক কষ্ট করছে, আল্লাহ প্রশাসনের ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, প্রশাসনের প্রত্যেকটা ভাইকে আপনি কবুল করেন। আমার বাংলাদেশটাকে সুন্দর করে দেন। আল্লাহ, আমার বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দেন। আমার ছোট্ট দেশ, নদী নালা দেশ, গরিব দেশ, এই দেশে কোন আযাব গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েন না। আল্লাহ, আমার এই দেশে শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই থানার ওসি সাহেবকে কবুল করে নেন, এই থানার তদন্তকে কবুল করে নেন, গোয়েন্দা বিভাগকে কবুল করে নেন, সেখানে বিচার এখানে আসসাল্লাহ আমার ভাইকে কবুল করে, আমার এলাকার ছাত্র, আমার এলাকার ভাই। আল্লাহ, তুমি তার বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ, জুলহাস ভাই অনেক কষ্ট করে আনছে, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি স্ট্রোক করছে। আল্লাহ, তুমি তোমার বান্দাকে সুস্থ করে দাও। আল্লাহ, সুস্থ করে দাও। আল্লাহ, আরো যারা এখানে কমিটিতে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ এই মসজিদ এলাকার প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিহি ওয়া রাহমাতিহি।